হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। তো এখন বাজে বেলা 10:30 থেকে 11টা হবে মনে হয়। তো বাড়িতে স্নান টান করে পুজো দিয়ে চলে এসেছি দোকানে। আর দোকানে যেহেতু পুজো এখনও দেওয়া হয়নি, তাই আজকে ভাবলাম বুধবার গণেশ পুজো করা যায়, তাই একটু কোনো রকম পুজো করছি। তো দোকানে ঢোকার পরে এই পর্যন্ত আমি পুজো করার সেরকম সময় পাইনি, মানে বাজারে বাড়িতে এরকম তালে চলে গেল, পুজোটা দিতেই পারিনি। তাই আজকে ভাবলাম যে পুজোটা দিয়ে দিই। তাই এখানে আমি সব কিছু জোগাড় করছি আর এক একটা আপেল কাটছি আর বেরোচ্ছে নষ্ট। তো এবার আপেলগুলো এনে আমাদের প্রচণ্ড পরিমাণে লস হয়েছে। তো কাঁচামাল উপরে ভালো দেখা যায়, ভেতরে খারাপ থাকলে কি করব। তো প্রায় আপেলই আমাদের এবার নষ্ট বেরিয়েছে। তো এই আপেলটা একটু ভালো ছিল, তাই এটা কেটে দিচ্ছি পুজোতে। তো কাউকে বলিনি। তো পুজো হয়ে গেলে যাকে সামনে পাবো আর কি, তাকেই ডেকে প্রসাদ দেবো। তো নিমন্ত্রণ করলে অনেক বড় করে আয়োজন করতে হয়, যেহেতু অনেক বড় করে আয়োজন করছি না, ছোট করে করছি, তাই আর কাউকে সেরকমভাবে বলিনি। তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। তো চলো সবটাই শেয়ার করব, দেখতে থাকো, কাছে থেকো। তো ফল টল কেটে আমি এদিকে আসন সাজিয়ে নিয়েছি, যেহেতু একটা বিছানা আছে, মানে বিছানার উপরে আমি ফল টল রাখি। তো এরই পাশে আমি ঠাকুরটা ওখানে বসিয়েছি, নিচে রাখলে কেমন হয়, তাই এই টুলের উপরে বসিয়েছি। আর জায়গাটা না প্রচণ্ড পরিমাণে চাপা হয়ে গেছে, পুজো দিতে অসুবিধাও হচ্ছে। তো দেখো আমি সাজিয়ে গুছিয়ে ফল টল কেটে সব কিছু রেডি করে নিয়েছি। এখন শুধু প্রদীপ আর ধূপকাঠিটা জ্বালিয়ে দেবো, দিলেই আমার মানে পুজো শুরু করে দেব। তো ব্রাহ্মণ বলিনি, যেহেতু কোনো রকম পুজো দিচ্ছি, তো ব্রাহ্মণ বলে কি হবে, তাই আমিই করছি। তো চলো। এখানে সাজিয়ে বেশি হয়েছে। এদিকে একটা ইয়ে দেখছিলাম, 4-5 জনের দেখি সবই তো পাইনি। এগুলা সব মাধ্যমিক পাস, ফার্স্ট ডিভিশনে। মানে এই স্কুলে যে কয়টা বাচ্চা ছিল সব কয়টাই পাস করছে মাধ্যমিক, এর জন্যই এই 4টা দিয়েছে, যে একজনও ফেল করেনি। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন দিচ্ছে আশির বাবা। তো আশির বাবা পুজো দিলেই আমি সবাইকে প্রসাদ দিয়ে দেবো। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো এদিকে দেখো ওদেরকে প্রসাদ দিয়েছি। তো চলো আজকের মতো এই পর্যন্ত।